নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া হেলদি এবং স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি। বানাবো সুজি দিয়ে। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। সুজি দিয়ে ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুজি। আমি এই যে সুজি নিয়েছি, হাফ বাটির উপরে সুজি নিয়েছি, দিয়ে দেব। এবার যেটা প্রয়োজন সেটা হচ্ছে টক দই। হাফ বাটির উপরে সুজি নিয়েছি, হাফ বাটি থেকে একটু কম নিয়েছি টক দই, দিয়ে দিচ্ছি। একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিচ্ছি। কিছুটা জল দেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি এই সুজিটা অল্প জল দিয়ে মিক্সির জারে পেস্ট করে নেব। মিক্সিতে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে লবণটা মিশিয়ে নেব। যেহেতু এর নিজস্ব কোনো স্বাদ নেই, তাই লবণটা না দিলে খেতে ভালো লাগবে না, তার জন্য লবণটা দিলাম। এই যে ইনো নিয়েছি, ইনোটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। উপর থেকে কি সুন্দর বাবনসগুলো দেখা যাচ্ছে। দেখুন ব্যাটার একবারে রেডি হয়ে গিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। 1 চিমটে তেল দিয়ে তেলটা ভালো করে মুছে নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে দিয়েছি, এখন আমি নাড়ব না। দেখুন উপর থেকে কি সুন্দর বাবনসগুলো যখন পুরোপুরি উঠে যাবে তখন পুরি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর উপর থেকে বাবনসগুলো উঠে গেছে। দেখুন বন্ধুরা এটা তৈরি হয়ে গিয়েছে। একটা হয়ে গেল, দেখুন কতটা জালিদার হয়েছে। আমি আরও একটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তৈরি করতে হবে, নাহলে পুড়ে যাবে। দেখুন কতটা জালিদার হচ্ছে প্রত্যেকটা। আমি কিন্তু একেবারে তেল ইউজ করিনি, 1 ফোঁটা তেল দিয়ে একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছিলাম কড়াইটা, আর একেবারেই তেল ইউজ করিনি। দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। কি সুন্দর কড়াই থেকে উঠে আসছে, কতটা জালিদার হয়েছে দেখুন। আবারও দিয়ে দেব। আপনারা এটা ছোলার ডাল, নারকেলের চাটনি বা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন, দারুণ লাগবে। আমি চাটনির রেসিপিটা আর দেখালাম না। আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আমার ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা দেখুন এটাও তৈরি হয়ে গিয়েছে।
বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, যেহেতু তেল ছাড়া। খুবই হেলদি এবং স্বাস্থ্যকর ব্রেকফাস্ট এটা। বিশেষ করে যাদের সুগার আছে তাদের জন্য একবারে পারফেক্ট ব্রেকফাস্ট। জানেন বন্ধুরা, আমার বাবার সুগার আছে, তো আজকে আমি এখন বাবাকে খুব মিস করছি। আসলে বাবাকে ডাকলেও বাবা আসতে পারে না, সবসময় বাবার ব্যবসার চাপের জন্য আসতে পারে না। দেখুন, কথা বলতে বলতে আরও একটা তৈরি হয়ে গেল। কত সুন্দর কড়াই থেকে উঠে আসছে দেখুন। আরও একটা তৈরি হয়ে গেল। দেখুন, আমি প্লেটে সবগুলো সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, প্রত্যেকটা একেবারে জালিদার হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।